হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে হাসরের মাঠে দেখবে, ডাক দিবেন। কসম আল্লাহ। হাদিসের শব্দের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর যেই ছেলের লেগে কাঁদছিল, সেই ইউসুফকে দেখবে কিন্তু ডাক দিবেন। মূসা আলাইহিস সালাম ওনার মা এবং বোন, যেই মা এবং বোন ওনারে ছোট্টবেলায় খুব কষ্ট স্বীকার করছে ওনার জন্য, ওনাদেরকে দেখবেই মূসা আলাইহিস সালাম। কিন্তু খোদার কসম হাদিসে আছে, নবী বলে মূসা তার মাকেও ডাকবে না, বোনকেও। লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। মূসা নবী বলবে, আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও না। বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে। জিব্রাইলের মতো ফেরেশতা তিনি বলবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ। এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের জন্য বারবার আলাদা বলছে যে বান্দা সব দিক থেকে চোখ বন্ধ করে সর্বশেষ রাত শেষ বেলায়ও, ঘুমের টাইমে হইলো, রাত গভীরে হইলো, একাকী 1 মিনিটের জন্য হইলো, আগে শেষবারের মতো নিজের হিসাব মিলাই নেবে। জি হোক, পুত হোক, বউ হোক, বাচ্চা হোক, দোকান হোক, ব্যবসা হোক, নেতা হোক, কর্মী হোক, দেশ হোক, রাজনীতি হোক, সব হোক, তুইয়া এখন ঘুমাইবা তো 1 মিনিটের জন্য হইলো, 10টা মিনিটের জন্য হলো নিজের আপাদ মস্তক, নিজের জীবনটা একবার শেষবারের মতো তুমি মিলায় না। একদিন কেউ থাকবে না, কেউ তোমার সঙ্গে দাঁড়াবে না। অতএব আজ সারা দিনে 5 ওয়াক্ত নামাজ, তোমার ব্যক্তি জীবনের কি অবস্থা? আজ সারা দিনে আল্লাহর হুকুম পালন করেছো কয়টা? কোরআন শরীফ আছে কিয়ামতের দিন, আহা ইবলিস শয়তান, তাকে পর্যন্ত একটা মানুষ পাপী তার পাশে পাবেন, শয়তানরাও পাইতো না। মানুষ তো দূরে থাক, শয়তান যে তাকে গত 40 বছর গুনাহ করাইছে, এই জানোয়ার, এই শয়তান, এই বেঈমানও ওর সঙ্গী হবেন। আরে তুই এখন আমার একটা বুদ্ধি দিস, আমি কি করতাম? না বুদ্ধি দিব কি? আপনি হেরে পাইবেন কই বুদ্ধি দিতে? আপনি পাবেন কোথায় তাকে? আল্লাহ কোরআনে বলছে। আব্বা দিন বুঝতে শেখেন, আপনি বুঝাপড়া করে মিলান, আপনি একটা হিসাব করে নেন, গুছায় নেন। কেন মিথ্যা বলবেন? কেন না ফরমানি করবেন? শয়তান পর্যন্ত পাপীর সাথে থাকে না পাপের সময়। মদখোর, নেশাখোর, চরিত্রহীন যুবক তোমরা যখন উলঙ্গ ছবি দেখো, মোবাইলে নাচ গান নর্তকী দেখো, খোদার কসম ইবলিস শয়তান পর্যন্ত তোরে লজ্জা করে। ইবলিস সরে যায়, কোরআনে আল্লাহ বলছে ইবলিস সরে গিয়া বলে এই মুহূর্তে এই নাফরমানের উপরে আল্লাহর আযাব আসতে পারে, আসলে তো আমিও শেষ হয়ে যাবো, আমি সরে গেলাম। কত জঘন্য নাফরমান, নাফরমান কত জঘন্য। কোন ফেরেশতা তো দূরে থাক, কোন ফেরেশতা থাকার তো প্রশ্নই আসে না, যেখানে ইবলিস শয়তান পর্যন্ত সরে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে প্রত্যেককেই তোমাদের আমি আল্লাহর সামনে একজন একজন দাঁড়াইতাম। কয়জন? তো আল্লাহ যেন বলছে আনিস তুমি একাই বলতে হবে, তোমার রাত তুমি বলবা, তোমার দিন তুমি বলবা, তোমার ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব তুমি দিবা, তোমার ভক্তরা তোমার হিসাব দিবে না, তুমি দিবা, তোমার অনুসারীরা তোমার হিসাব দিবে না। যে আব্বার পক্ষ থেকে আমি কইতেছি, নেতার পক্ষ থেকে আমি কর্মী বলতেছি, দাদার পক্ষ থেকে আমি নাতি বলতেছি, না আল্লাহ বলো তোমারটা তুমি বলো, ওরটা ও বলবো, ওরটা ও বলবো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আল্লাহ তাআলা বলছে কারো পাপের বোঝা কেউ বহন করবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলে কিয়ামতের দিন কেউ কাউকে বংশের রক্তের আত্মীয়তার কোনো পরিচয় দেবে না, এবং কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে। ভালো আছেননি ভাই, কোনো অসুবিধা হইতেছেনি আপনার দাঁড়াইতে? এটা তো একটা হাসরের মাঠ, বোঝেনি তো রৌদ্রের ব্যাপার, হ্যাঁ একটু কষ্ট হইতেও পারে, মাইন্ড করেন না। না এত ফাঁকনা কথা কইবার টাইম নেই, বোঝেন নাই? এমন সিহুলি কইবার টাইম কারো নাই। কে বলবে কারে? কে কাকে সান্ত্বনা দিবে? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি,
আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। বদরের যুদ্ধের দিন মক্কার কাফের ছিল 1000, মুসলমান ছিল 313 জন নাকি? মুসলমানদের সাথে অস্ত্র বলতে ছিল 8টি তরবারি, 2টা ঘোড়া। এই ছেলে, এই মোবাইলওয়ালা ফালতু, এই বেটা ওঠ এখান থেকে, বেটা যাও, বেটা বাইরো, বেটা বাইরো, বেটা খামখেয়ালি করবা না। আমি 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 জনসমর্থন প্রত্যাশী না, কোনোদিনও না। আমি একথা কলিজা দিয়া বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়। হয়নি তো আমার সওয়াব আনা দরকার। বুঝেন নাই আমার কথা? আমার লোক বেশি না কম দিয়ে আমি করবো কিতা? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি মার্কাইডি বুঝিয়ে না। কথা বুঝেন নাই আমার? আমি কোনো মার্কার লগে নাই তো কাজে আমি ব্যাপক যে না, আমার এখন সারা বাংলাদেশে 1 কোটি ভক্ত, তা আমি দিদি কিতা করবো? ভক্ত যে কান্দে লইয়া আডুম নাকি? আমি তো কি করবো কি? আমি আমার ব্যাপক সমর্থন দিয়ে দরকার কি? আমার আখেরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার।